পটল চিংড়ি রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে পটল আর আলুগুলোকে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা বাটিতে রসুন থেতো, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়েছি আর আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি। তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম, দিয়ে পটল দিয়ে বেশ কিছুক্ষণ নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। তারপরেই কড়াইতে আবার দিয়ে দিলাম আলুগুলোও সেই একইভাবে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। ভাজা ভাজা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দিলাম আমাদের চিংড়ি মাছগুলোকে হালকা করে কিছুক্ষণ ভেজে তারপরে তুলে রেখেছি। তার মধ্যেই ওই কড়াইতে দিয়ে দিলাম আমাদের গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর রসুন থেতোগুলো, তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে নুন দিয়ে ভেজে তার মধ্যে টমেটো আর চিনি দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল এবং আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম জল। বেশ কিছুক্ষণ ফোটার জন্য চাপা দিয়ে রাখলাম এবং কিছুক্ষণ পরে চাপাটা খুলে তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ব্যাস সার্ভ করার জন্য রেডি আমাদের পটল চিংড়ি। দেখে বলো তোমাদের কেমন লাগছে।